আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আজহারুল ইসলাম স্বাধীন। আজকে একটি বিশেষ টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো মার্কেটিং সেক্টর নিয়ে একটু কথা বলবো। বিশেষ করে আমরা যারা মার্কেটিং অফিসার আছি, তাদের যে দুর্বলতার জায়গাটুকু, যে আসলে আমরা সফলতাটা পাচ্ছি না। আসলে সফলতাটা কেন পাচ্ছি না, এটা নিয়ে আমরা কখনো রিয়েলাইজ করিনি। যদি আমরা রিয়েলাইজ করতাম, অবশ্যই পাইতাম। একটা ব্যাপার হচ্ছে এরকম যে আসলে মার্কেটিং সেক্টরটাতে মার্কেটিং অফিসারদের স্পেশালি অর্থাৎ আলাদা গুণ থাকা দরকার। এখন আমাদের ভিতরে সেই গুণটুকু আছে কিনা। যেমন দেখবেন, আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি, যেমন চিনির মিষ্টতা, তেঁতুলের টক কিংবা মরিচের ঝাল, এটা হচ্ছে তাদের স্পেশালি গুণ। এই গুণের জন্য কিন্তু আমরা সবার এত চাহিদা। যদি একটা মার্কেটিং অফিসারের এরকম স্পেশালি আলাদা গুণ না থাকে, তাহলে সে মার্কেটিং জায়গাটা ক্রিয়েট করতে পারবে না, সে সফলতার স্বাদটুকু ভোগ করতে পারবে না। আসলে মার্কেটিংটাকে অফিসারের সবচেয়ে অবহেলা জায়গা মনে করে। যদি কেউ অবহেলা জায়গা মনে করে, তাহলে সে সেখান থেকে সফল হতে পারবে না, সফলতাকে ধরা দেবে না। আপনি আপনার পরিবার, সন্তান, নিজেকে যেভাবে ভালোবাসবেন, মার্কেটটাকে, মার্কেটিং সিস্টেম, মার্কেটিংয়ের প্রোডাক্ট, আপনার কোম্পানি এভাবে যদি ভালোবাসতে পারেন, অবশ্যই অবশ্যই আপনার সফলতা আসবে। নিজেকে নিয়ে ভাবতে হবে, সিস্টেম যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, নিজেকে চেঞ্জ করতে হবে। আজকের থেকে 5 বছর আগের সিস্টেমটা যদি এখন অ্যাপ্লাই করেন, তা হবে না। এখন আপনার সময়ের সাথে সাথে সব কিছু একটা পরিবর্তন হয়েছে। এখন যদি সেই পরিবর্তনগুলো আপনি নিজের ভিতর না ধারণ করতে পারেন, তাহলে মার্কেটিং কিন্তু আপনি সফল হবেন না। কিছু ছোট ছোট কৌশল, কিছু টেকনিক, কিছু পরিকল্পনা, এগুলো অ্যানালাইজ করতে হবে এবং সুন্দর সুসম্পর্ক গঠন করতে হবে, নিজেকে পরিপাটি রাখতে হবে। এখন যদি আপনি ভোর দুপুরে গরমে, একদম এখন যে গরম পড়ছে, যদি এই গরমে আপনি জ্যাকেট কিংবা কোট স্যুট পরে মার্কেটে যান, আপনাকে পাগল বলবে। ততপরে শীতে যেমন ছাতা নিয়ে বেরোতে পারবেন না, তেমন সময়ের সাথে সাথে, ওয়েদারের সাথে সাথে, আবহাওয়ার সাথে সাথে নিজেকে কিন্তু চেঞ্জ করতে হবে। মার্কেটিং অফিসার হতে হবে গিরগিটির মতো, যেখানে যে অবস্থা ওই রকম রং ধারণ করতে পারলে আপনি আপনার সেল কিংবা কালেকশন আপনার প্রত্যাশার জায়গায় পৌঁছতে পারবেন, আদারওয়াইজ পসিবল না। এখন এইগুলা কিভাবে করবেন, এইগুলোর জন্য একটা লং প্রসেস, বিশাল বৃহৎ। আপনার 10 বছর যদি অভিজ্ঞতায় না হয়, আপনি 10 মিনিটে পারবেন না। আপনাকে এ নিয়ে প্রতিদিনের একটা রুটিন তৈরি করতে হবে। আপনাকে প্রতিদিন আপনাকে 10 মিনিট, 20 মিনিট কিংবা আধা ঘন্টা, 1 ঘন্টা টাইম দিতে হবে। আপনি 12 ঘন্টা মার্কেটে টাইম দিয়ে যদি আপনার 1 টাকার সেল না আসে, তাহলে তো ওই 12 ঘন্টা লস। তাই আমি বলবো যে 12 ঘন্টা দৌড়ানোর আগে 12 মিনিট সময় আপনাকে দেন, যে 12 মিনিট কি করবেন, কোথায় দাঁড় করাইলে আপনাকে ঠিকঠাক মনে হবে। যে ব্যাপারগুলো যদি আসলে ভিতর থেকে না তৈরি করতে পারেন, ট্রেনিং সেশন বলেন, যত ভালো প্রোডাক্ট বলেন, যত সাপোর্ট বলেন, আপনাকে ক্রেডিট দেওয়া হোক না কেন, আপনি কিন্তু আপনার জায়গাটাকে পরিপূর্ণ করতে পারবেন না। আজকে দেখেন, যদি প্রোডাক্টের উপরে বেস করেই মার্কেট চলতো, তাহলে আজকে যে বড় বড় কোম্পানিগুলো আছে, এদের পরে ছোট কোম্পানি তৈরি হইতো না, নতুন প্রোডাক্ট আসতো না। কেন আসতেছে? ওইগুলো তো চলতেছে, নতুন প্রোডাক্টকে মার্কেট করতেছে না, মার্কেট পাচ্ছে না, পাচ্ছে তো, মার্কেট পাচ্ছে। কেন পাচ্ছে? যে আপনি আপনার মতো যারা মার্কেটিং নতুন হিসেবে আছি, আমরা মার্কেটটাকে লিড দিতে পারতেছি, কোথায় এই মার্কেটটা হচ্ছে। এই জন্য আমি বলবো যে মার্কেটিং অফিসার মার্কেট চালায়, প্রোডাক্ট কিংবা কোম্পানি না। সুতরাং আপনি যখন একটা কোম্পানিকে চালাবেন, তো আসলে আপনি হচ্ছে সেই কোম্পানির ড্রাইভার। এখন ড্রাইভারের যে কোনো ধরনের ডিসিশন 1 সেকেন্ডে নেওয়ার মতো ক্যাপাসিটি থাকতে হবে, মস্তিষ্ক থাকতে হবে, উপস্থিত নলেজ থাকতে হবে, প্রচুর টেকনিক জানতে হবে, যে কখন ব্রেক করা দরকার, কখন কত স্পিড ওঠানো দরকার। তাহলেই কিন্তু ঠিক সময়ে ঠিক জায়গা মতো একেবারে লক্ষ্য মতো জায়গায় পৌঁছাতে পারবেন। আর যদি ঠিক না হয়, তাহলে উল্টা পাল্টা রাস্তায় গাড়ি চালাই দিবেন, যে মেটকে যাবেন, আপনার লাইফ 10 বছরে আটকে থাকবে। সুতরাং জ্যাম তৈরি করা যাবে না। ঠিকঠাক হইতে কাজ করে সফলতা আসবে, আসতে বাধ্য ইনশাল্লাহ। কারণ যারা পরিশ্রম করে ঠিকঠাক হইতে, এদের সফলতা আটকায় নাই। আল্লাহ সফল তাদেরকেই বানায় যারা পরিশ্রম। এখন পরিশ্রমটা তো ঠিকঠাক মতো করতে হবে।
মার্কেটিং অফিসার মানে হচ্ছে আপনি 100 ডিলারকে বোঝাবেন, তা মাথায় রাখতে হবে 100 পরিবেশক কিংবা ডিলার আপনার কথাটা তখনই বুঝবে যখন আপনি 100 থেকে 101 নাম্বার ব্যক্তিটা স্টেবল, নলেজ গ্যাদারফুল, এক্সট্রা অ্যাডভান্টেজ তার ভিতরে রয়েছে। যদি আলাদা কিছু না থাকে তাহলে 100 জন তো আপনাকে খাবে না। 100 জনকে খাওয়াইতে হলেও আপনাকে 100 জনের চেয়েও মানে একটু হলেও বেশি জানতে হবে। সেটা কি আপনার প্রোডাক্টের উপর হোক, কোম্পানির উপর হোক, পরিবেশ প্রকৃতি, কিচ্ছু না পারলে ভালো গল্প করা শেখেন। ভালো গল্প বলতে বলতে অন্ততপক্ষে আপনাকে বলবে যে এই লোকটা বসলে ভালো লাগে, ভালো গল্প করে। হ্যাঁ, গল্প শুনতে শুনতে হলেও আবেগের জায়গা দিয়ে হলেও একটা সেল পাবেন। অর্থাৎ আপনাকে জানতে হবে, মিশতে হবে, তাহলে সম্ভব। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।